চলছে 1,06,000 থেকে 1,10,000 টাকার ভিতরে আপনি আসলে কুয়েতে যেতে পারবেন। একে আপনি চাইলে দাম্মাম হয়ে আপনি কুয়েতে প্রবেশ করতে পারেন। আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী এবং অন্যান্য দেশ থেকে যে সমস্ত প্রবাসীরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ফলে অনেক প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছেন এবং নিজ নিজ কর্মস্থলে এবং যে দেশে আপনি রয়েছেন সেই দেশে প্রবেশ করতে পারছেন না। বিশেষ করে যদি কুয়েত প্রবাসীর কথা বলি, কুয়েতের ফ্লাইট বন্ধ থাকার ফলে কুয়েত প্রবাসীরা কিন্তু দেশ থেকে কুয়েতে যেতে পারছে না। তো তাদের জন্য সুখবর নিয়ে আসলো কুয়েত এয়ারলাইন্স। তো কুয়েত এয়ারলাইন্স কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে ফ্লাইট চালু করতে যাচ্ছে এবং সৌদি আরবের দাম্মাম হয়ে কুয়েতে বাস যুগে আপনাদেরকে কুয়েতে পৌঁছে দেবে। তো আগামীকাল অর্থাৎ 9 এপ্রিল আমার ফ্লাইট ছিল কুয়েত এয়ারওয়েজের। সো আমি রিটার্ন টিকেটে আসছিলাম। তো আমি কুয়েত এয়ারওয়েজের সাথে যোগাযোগ করি, ঢাকা তাদের যে অফিস রয়েছে। সো সেখান থেকে আমাকে যেটি বলা হয় যে আমি চাইলে তাদের যে নতুন যে প্যাকেজ রয়েছে অর্থাৎ সৌদি আরব হয়ে কুয়েতে প্রবেশ করতে পারবো, অথবা আমি চাইলে আমার যে বর্তমান যে টিকিটটি রয়েছে অর্থাৎ 9 তারিখে সেই টিকিটটা তারা রিশিডিউল করে আমাকে আগামী মাস অর্থাৎ মে মাসে কোনো একটা সময় তারা আমাকে দিবে। তারা আমাকে এই দুটি অফার দেয় এবং দুটি অফার দেওয়ার ফলে আমি বলি যে আমি তো সিলেটে রয়েছি, তো আমি তো ঢাকা আসা সম্ভব না। কেননা ওনারা আমাকে কন্ডিশন দিয়ে দেয় যে আপনাকে ঢাকা অফিসে এসে আপনার যে কোনো একটা প্যাকেজ যদি নিতে চান তো এখান থেকে আপনাকে পাসপোর্ট, আপনার সিভিল আইডি, এগুলা ডকুমেন্টস নিয়ে আসতে হবে। তো আমি বলি আমি যেহেতু আমি সিলেটে রয়েছি সেখানে আসা আমার সম্ভব না। তো আমাকে সিলেটের নাম্বার দেওয়া হয়। তো সিলেটের নাম্বারে আমি যোগাযোগ করি এবং আমি আমাদের যে সিলেটে যে অফিস রয়েছে চৌয়াট্টাতে সেখানে যাই এবং সেখানে যাওয়ার পরে আমি কথা বলি, ওখানে উক্ত যে কর্মকর্তা রয়েছে ওনারা আমাকে বলেন যে আপনি চাইলে দাম্মাম হয়ে আপনি কুয়েতে প্রবেশ করতে পারেন। এক্ষেত্রে আমি ওনার থেকে জিজ্ঞাসা করি যে আপনাদের প্যাকেজটা আসলে প্রাইসটা কত। তো ওনাকে বলেন যে বর্তমান সময়ে এটি আসলে অফিসিয়ালি বলা যাবে না, তারপরে বর্তমানে যেটি চলছে 1,06,000 থেকে 1,10,000 টাকার ভিতরে আপনি আসলে কুয়েতে যেতে পারবেন। এক্ষেত্রে কুয়েত এয়ারওয়েজ আপনার টিকিট, আপনার যে বাস, তারপর হচ্ছে আপনার যে ট্রানজিটের যে ভিসা, তারা সেটি সব কিছু করে দিবে। তো উনি আমাকে বারবার বলেন যে যেহেতু এটা ডকুমেন্টস নেই বা এটি আপ ডাউন করে, তো সেক্ষেত্রে আমরা আপনাকে কনফার্ম করে দিতে পারছি না। যখন যে রেট হয় সেই রেটে যে আপনাকে সেটা নিতে হবে। তো আপনাদের উদ্দেশ্যে যেই মেসেজটা আমি দিতে চাচ্ছি, আপনাদের যাদের এই মাসে বা যেই সময় রিটার্ন টিকিট রয়েছে আপনারা অবশ্যই কুয়েত এয়ারওয়েজের সাথে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারগুলোতে আপনার কল দিবেন। বিশেষ করে ঢাকার নাম্বারে কল দিয়ে আপনি যেই এলাকায় রয়েছেন সেই এলাকার কথা বললে সেখানে যদি তাদের কুয়েত এয়ারওয়েজের অফিস থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে হেল্প করবে। আর অবশ্যই যাদের প্রয়োজন তারা শুধুমাত্র কুয়েত এয়ারওয়েজের প্যাকেজটা নেবেন। এক্ষেত্রে আপনাকে কুয়েত থেকে সেটা করতে হবে, বাংলাদেশ থেকে এটা পসিবল না। তারা বলে দিয়েছে কুয়েত এয়ারওয়েজের অফিস রয়েছে, সরাসরি আপনি সেখানে যাবেন কুয়েত সিটিতে, তো সেখান থেকে আসলে সেটা আপনাকে করতে হবে। এক্ষেত্রে যাদের কফিল রয়েছে কফিলের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যে এজেন্সি থেকে টিকিট করেছেন চাইলে তাদের সাথে কথা বলেও কিন্তু সেটি প্যাকেজটা করে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি কুয়েত এয়ারওয়েজের মেইন অফিসে যান এবং সেখান থেকে যদি টিকিটটা করেন সেক্ষেত্রে কিন্তু কম টাকার ভিতরে সেটা করে নিতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখানে অবশ্যই আপনাকে একটি কথা মনে রাখতে হবে, আমি যে প্রাইসটার কথা বললাম 1,00,000 থেকে 1,10,000 টাকা, এটা কিন্তু আপ ডাউন করতে পারি। তো এটা কখন বাড়বে কখন কমবে এটা কিন্তু বলা মুশকিল। সো যাদের অতি প্রয়োজন রয়েছে তারা আসলে এটি নিতে পারেন, এই প্যাকেজটা নিয়ে কিন্তু আপনারা কুয়েতে প্রবেশ করতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।